আপনারা যারা দেখতে পাচ্ছেন বা আমরা যারা আজকে আছি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে একটা সাধারণ ভিডিওকে অসাধারণ লুক দিতে হয় বা একটা নর্মাল ভিডিওকে কিভাবে সুন্দরভাবে এডিটিং করতে হয় এবং সেটা মোবাইলের মাধ্যমে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই নর্মাল ভিডিওকে আমি সুন্দরভাবে এডিটিং করেছি। দেখতে পাচ্ছেন একটা নর্মাল ভিডিও কাঁপাকাঁপি করছে, সেটাকে স্টাবিলাইজিং করে এবং অসাধারণ কালার দিয়ে আমি এডিটিং করেছি। এই এডিটিং আমি কিভাবে করেছি সেটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আছেন, ইয়াসিন ভাই আছেন, আরো যারা যারা রয়েছে সকলকে মিস করছি। যদি সত্যি আমরা সবাই একসাথে আসতে পারতাম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 3টি ভিডিও এডিটিং এর অ্যাপ রয়েছে। এর মধ্য থেকে কাইনমাস্টার এবং ক্যাপকাটের মাধ্যমে আমরা আজ কাজ করব। শুরুতে চলে যাচ্ছি কাইনমাস্টারের মধ্যে। এখানে আসার পরে নিউ প্রজেক্ট নিয়ে নিতে হবে। নিউ প্রজেক্ট, এখানে আমি নাম দিতে পারি যে আমি কি নামে প্রজেক্ট নিতে চাই এবং নিচের থেকে ইউটিউবের সাইজটি সিলেক্ট করা থাকবে। যদি অন্য কোনো সাইজ নিতে চাই তাহলে সেটা আমি দিয়ে দিব। তো আমি এখানে এডিটিং দিয়ে দিলাম, অতঃপর নেক্সটে চলে গেলাম। এবার আমি যে ফাইলটি নিতে চাই সে ফাইলটি এখান থেকে নিয়ে নিব, যে ভিডিও আমি নিতে চাই। আমি একটি ভিডিও বেছে নিচ্ছি আমার ভিডিও সমূহের মধ্য থেকে। একটি ভিডিও আমি নিয়ে নিয়েছি। এখন প্রথমে এই ভিডিওটির যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো আমাকে কেটে দিতে হবে। দেখতে হবে যে কতটুকু অতিরিক্ত অংশ আছে, আমি চালিয়ে দেখছি। আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে ক্লিক করে অতিরিক্ত অংশটা কেচি আইকনে গিয়ে উপর থেকে কেচি আইকনে গিয়ে কেটে দিচ্ছে। এভাবে করে আপনারা যতটুকু প্রয়োজন কেটে দিবেন, ডান পাশের বাম পাশে যতটুকু প্রয়োজন কেটে দিয়ে একটি ফ্রেশ ভিডিও বানিয়ে নেবেন যতটুকু ভিডিও আপনি রাখতে চান। আমি যে অবধি রাখতে চাই সে পর্যন্ত গিয়ে আবার ক্লিক করে কেচি আইকনে ক্লিক করে আমি কেটে দিব ডান পাশের অংশটুকু। এতটুকু যথেষ্ট। এরপর আমি উপরে কেচি আইকন থেকে ডান পাশের অংশটুকু কেটে দিব। এবার আমাকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে, ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে। এই জন্য আমি অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে গেলাম। এখান থেকে এসে প্রথমে ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিব। আপনারা ফলো করুন যে আমি কোনটা কত করছি। যদি ব্রাইটনেস কম থাকে তাহলে বাড়িয়ে দিব, কম না থাকলে বাড়াবো না। তারপর হচ্ছে কন্টেস্টটা বাড়িয়ে দিচ্ছি কিছুটা। এটা কোনটার কি কাজ আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে লাল বাড়িয়ে দিবে আপনার কালারটা, একটা আপনার সম্পূর্ণ কালারটা বুস্টিং করে, আর একটা শুধু লালটা বাড়িয়ে দেয়। তারপরে এই দেখতে পাচ্ছেন লালটা কমে যাচ্ছে। আমি দেখে কোনটা কতটুকু প্রয়োজন সেটা দেখে দেখে আমি এখানে কাজটা করছি। আপনারাও সেভাবে করবেন। অনেকগুলো অপশন আছে, যেটা যতটুকু প্রয়োজন সেটা আপনারা ততটুকু রাখবেন। তো আমার সেটিংসটাও ফলো করতে পারেন। কিন্তু সব ভিডিওতে তো আর একরকম হবে না, আপনাদের ভিডিওতে যেরকম দরকার সেরকম করে আপনারা নিয়ে নেবেন। বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটা কতটুকু রাখলে আপনাদের ভিডিওটি ভালো লাগে। হাইলাইট, শ্যাডো এগুলো দিবেন। এরপরে যে অপশনগুলো আছে সেগুলো আসলে খুব একটা কাজে আপনাদের লাগবে না বেশি একটা। এগুলো খুব বেশি বেড়ে যায় কমে যায়, ওই শ্যাডো পর্যন্ত আপনারা দিবেন। তারপরে যদি 1-2 দিতে চান মাত্র তাহলে দিতে পারেন, সেটা আপনাদের ভিডিওর কোয়ালিটি নির্ভর করে। এবার চলে গেছি আমি ইফেক্টের মধ্যে। এটার মধ্যে গিয়ে কোল্ডের মধ্যে চলে যাব। কোল্ডের মধ্যে গিয়ে আমি একটি ইফেক্ট দিব এখান থেকে। দেখতে পাচ্ছি প্রথম যে 2টি ইফেক্ট রয়েছে, প্রথম ইফেক্টটি বেশি লাল করে দেয়, দ্বিতীয় ইফেক্টটি সবুজের জন্য পারফেক্ট হয়। প্রথম ইফেক্টটি সবুজ কালারের জন্য পারফেক্ট হয় না, কিছুটা কম হয়, কিন্তু দ্বিতীয় ইফেক্টটি সবুজ কালার যদি ব্যাকগ্রাউন্ড পিছনে থাকে তাহলে বেশি পারফেক্ট হয়। কিন্তু আমি এটা পরিপূর্ণ নিব না, আমি 50% এখান থেকে নিয়ে নিব। এই যে এই বারটাকে ধরে আমি 50% করে দিব, কারণ পরিপূর্ণটা আমার দরকার নেই। পরিপূর্ণ দিলে মনে হচ্ছে যেন অনেক বেশি কালারিং করা হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখান থেকে মাত্র 50% রেখে দিব, এতেই সুন্দর একটা টোন চলে আসবে। এখন আমার ভিডিও রয়েছে কয়েকটি, আমি কাজ করেছি একটার মধ্যে। তাহলে আমি কি করব, যেটার মধ্যে কাজ করেছি সেটার মধ্যে গিয়ে ফিল্টার অপশনে যাব, তারপরে অল, অ্যাপ্লাই অল,
এটা ক্লিক করে দেবো। এরপরে অ্যাডজাস্টের মধ্যে যাব, সেখানে গিয়েও আমি অ্যাপ্লাই টু অল এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমার যতগুলো লেয়ার রয়েছে, যতগুলো ভিডিও রয়েছে, সব ভিডিওগুলো কিন্তু এই এই যে ইফেক্টগুলো আমি লাগিয়েছি সেগুলো প্রোভাইড। এবার লেয়ার অপশন থেকে ইফেক্ট অপশনে এসে আমি অটো ডিএসএলআর যে অপশনটা আছে একটা ইফেক্ট লাগাতে পারি। এটা কোথায় পাবো? এটা যদি আমি স্টোরের মধ্যে চলে যাই, তারপরে আমাকে কালারের মধ্যে যেতে হবে। কালারের মধ্যে যাওয়ার পরে নিচের দিকে আমি এই ইফেক্টটা পেয়ে যাব। এটা অনেক ভিডিওতে লাগে, অনেক ভিডিওতে লাগাই না। দেখি এটা লাগালে ভালো হয় কিনা। সবচেয়ে নিচে রয়েছে অটো ডিএসএলআর, এটার মধ্যে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোডও ইনস্টল করা আছে, এই জন্য আমি পেয়ে যাব। আমি এখান থেকে এটা যখন লাগাচ্ছি তখন অনেক হয়ে যাচ্ছে, যে সাবজেক্টটা আছে এটা অনেক লাল হয়ে যাচ্ছে এবং পাশে ঘোলা হয়ে যাচ্ছে কিছুটা হলেও। এটা অপরচুনিটি কমিয়ে বাড়িয়ে আমাকে ঠিক করে নিতে হবে। আমি দেখি ঠিক হয় কিনা বা এটার মধ্যে অ্যাডজাস্ট হয় কিনা। আমি অপরচুনিটি কমিয়ে দিচ্ছি এখান থেকে, এবং ঘোলা হওয়ার যে একটা আছে না, যেটা বেলার বলা হয়, এই বেলারটাও কমানো বাড়ানো যায় এখান থেকে। দেখা যায় অনেক ভিডিওতে এটা দিলে ভালো লাগে না, মনে হচ্ছে যেন ভিডিওটা ফেটে যাচ্ছে। আবার অনেক ভিডিওতে এটা দিলে ভালো লাগবে। না, এফেক্ট আমার কাছে এখানে ভালো লাগছে না, যার কারণে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এটাকে সেভ করবো। সেভ করার জন্য ডান পাশে উপরে যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংসগুলো দিয়ে দেবো। 24 রাখতে পারি, সিনেমা যেটা রাখা হয় ফ্রেম রেট। তারপরে হ্যাঁ, এখান থেকে আপনার এইটা আমি পরিপূর্ণ বাড়িয়ে দিতে পারি, রেজুলেশনটা হাই করে দিতে পারি, তাহলে ভালো হবে। তো বড় ভিডিওতে হাই করতে গেলে অনেক এমবি খাবে, তাহলে দরকার নাই। আপনারা যতটুকু দরকার ততটুকু দিয়ে আপনারা সেভ করে দিবেন। কাইনমাস্টার থেকে ভিডিও সেভ হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি ক্যাপকাট সফটওয়্যারের মধ্যে। আসলে কাজটা খুব দ্রুত দেখানো হচ্ছে, যাদের মোটামুটি ধারণা আছে বা মাথা খাটাবেন তারা আসলে বুঝতে পারবেন। আর যদি কেউ একেবারে না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। সেখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিব এবং অ্যাডে ক্লিক করে ভিডিওটি নিয়ে নিব। এবার আমি ভিডিওটি একটু সামনে চলে যাই, যেখানটাতে আমি কালার করব, এবং পুরো ভিডিওতে সে কালারটা চলবে। তারপর নিচে থেকে আমি অ্যাডজাস্টে চলে যাব, ডান পাশে অ্যাডজাস্ট, এখানে চলে যাব। এখান থেকে প্রতিটাই ক্লিক করে করে আমাকে ডানে বামে করে কালার বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমি ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট ইত্যাদি যা আছে সব দেখে নিচ্ছি কোনটা কতটুকু। এখানে স্পেশাল কিছু ফিউচার রয়েছে যেগুলো আপনি কাইনমাস্টারে পাবেন না, যার কারণে আমি কাইনমাস্টার থেকে এখানে চলে এসেছি এডিটিং করার জন্য। এখানে প্রতিটা দেখে নেবেন কোনটায় কি কাজ করছে এবং কতটুকু ভালো হচ্ছে, দেখে দেখে দিয়ে নেবেন। এটা আপনার ভিডিওটা কোয়ালিটি একটু ভালো করে দিবে। এবার আরেকটা আছে আপনার HSL, এটা হচ্ছে এক একটা কালার ধরে ধরে আপনি কাজ করতে পারবেন, এটা সবচেয়ে ভালো ফিউচার। আমি লাল কালারটা ধরে ধরে কাজ করছি। তিনটা জিনিস রয়েছে। প্রথম হচ্ছে লাল কালারটা গোলাপের দিকে ইত্যাদি যাবে, তারপর দ্বিতীয়টা হচ্ছে লাল কালারটা গাঢ় হবে, এবং তৃতীয়টা একটা সাদা টোন নিয়ে আসবে। আপনারা দেখতে পারবেন কোনটা কি হচ্ছে। আপনারা দেখে 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 নেবেন কতটুকু প্রয়োজন। যে মুখের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, একেবারে সাদা না হয়ে যায়, একেবারে লাল না হয়ে যায়, লিপস্টিকের মতো না লাগে, সেরকম দেখে দিতে হবে। দ্বিতীয়টাই কিন্তু মুখের কাজ করে, শরীরের কাজ করে। এটা দেখে দেখে আপনারা তিনটা দিয়েই আপনারা ঠিক করে নেবেন যে কতটুকু আপনাদের প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, হলুদ আপনারা হলুদটাকে সবুজ করে দিতে পারেন। আর এই ইসের মধ্যে সবুজটাই আমার এখন বেশি প্রয়োজন। তারপরে আমি আবার হলুদ দিয়ে দিব, এখন আমি সবুজের দিকে রাখবো। এরপর সবুজের মধ্যে গিয়ে সবুজটাকে পুরো গাঢ় করে দিব। প্রথমটাকে ডান দিক দিয়ে দিব, তাহলে অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হলুদটা কিন্তু চলে গেছে। আবার যদি বাম দিক নিয়ে আসি তাহলে কিন্তু আপনার হলুদ হয়, এবং হলুদটাও ভালো লাগে। তবে এখন আমি প্রথমে সবুজ করবো, তারপর হলুদ করবো। যেহেতু আমি সবুজ রাখতে চাই, সেই জন্য আমি হলুদটা রাখতে চাই না। যদি হলুদ অনেক ভালো লাগতেছে সমস্যা নেই, আপনার যেমন রাখতে চান তেমন আপনি রাখবেন। এখানে এটা হচ্ছে মূল কথা, আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে দেখে নিচ্ছি কোনটা কতটুকু দিলে আমার কাছে ভালো লাগতেছে, আমি সেভাবে যেভাবে রাখতে চাই সেভাবে দিয়ে দিচ্ছি। সবুজের পরে একটা কালার রয়েছে, সেই কালারটা আমাকে জামার কালারটা ধরছে, মানে যে কালার থাকবে সেই কালারটা ধরবে না, ধরবে না। তো জামার কালারটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। আপনাদের যে যে কালার থাকবে ভিডিওতে সেই কালারগুলো আপনারা দেখে দেখে সুন্দরভাবে দিয়ে নেবেন। এরপর পরবর্তী অপশনে চলে এসেছে, এখান থেকে আপনি 4টি কালারকে ধরে ধরে উপর নিচ করে ঠিক করে নিতে পারবেন যদি কালার বেশি কম আসে। দেখতে পাচ্ছেন আমি সাদাটাকে করে নিয়েছি, এবার লালটাকে করে নিচ্ছি। অনেক সময় ঠিকমতো করা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে, যাদের সম্ভব হয় তারা করবেন, না হলে করবেন না। এভাবে 4টি কালারকে আপনি সুন্দর একটা টোন নিয়ে আসতে পারবেন যদি প্রয়োজন হয়।
আমি এটা রিসেট করে নিচ্ছি বাম পাশ থেকে পড়ার জন্য, শুধুমাত্র সাদা কালারটাকে আমি অল্প একটু নিচে নামিয়ে নিব। ওকে, এরপর পরবর্তী অপশন দেখবেন কোন অপশনে কি কাজ করতেছে, আপনি ঘোরালেই বুঝতে পারবেন, একটু ঘাটালেই বুঝতে পারবেন, ঘাটলেই। এবার প্রতিটা আপনি যাবেন, হাইলাইট করবেন, শ্যাডো দিবেন, যেটা আপনার প্রয়োজন সেটা দিবেন, যেটা প্রয়োজন নাই সেটা রেখে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টোন কিন্তু আমার ভিডিওতে চলে এসেছে। এরপরেও কিন্তু আরো কাজ আছে, এখানে শেষ নয়। এবার নিচ থেকে টিক চিহ্ন দিয়ে আমি আবার নতুন করে অ্যাডজাস্টে চলে এসেছি। দ্বিতীয়বারের মতো আমি আবার ইফেক্টগুলো ব্যবহার করব, অ্যাডজাস্ট করব। দ্বিতীয়বার এসে আবার অ্যাডজাস্ট, এখান থেকে আমি হলুদ কালারটাকে একটু প্রোভাইড করব এবং অন্যান্য কালারগুলো যেখানে যতটুকু প্রয়োজন আবার দেখে নেব। দ্বিতীয়বারের মতো যতটুকু কমতে ছিল সেতটুকু আমি ঠিক করার চেষ্টা করব। প্রথমবার অন্যটা চলে যাবে, দ্বিতীয়বারে আবার ঠিক করে নিব। HSL এর মধ্যে থেকে ওনাটা ঠিক করে নিব এবং অন্যান্য যা কিছু প্রয়োজন সেগুলো দিয়ে দ্বিতীয়বার আমি আবার ঠিক করে নেব। তবে খেয়াল রাখবেন কালারটা খুব বেশি না হয়ে যায়, যাতে করে একেবারে বাজে দেখতে লাগে এমন না হয়। যেখানে যেটা বেশি মনে হচ্ছে সেটা কমিয়ে দিচ্ছি এবং যেটা ঠিক আছে সেটা রেখে দিচ্ছি, কম থাকলে বাড়িয়ে দিচ্ছি। লাল কালারটাকে কমিয়ে দিয়েছি যেহেতু আমার বেশি মনে হয়। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আবার মনে হলো যে কিছু লাল কালার বেশি আছে, সেহেতু আমি আবার সেই আমার ইফেক্টের লাইনে ক্লিক করে, লেয়ারে ক্লিক করে আমি আবার গিয়ে সেখান থেকে কিছু কমিয়ে দিচ্ছি। এবার পিকচারের মতো যে অপশনটি রয়েছে ওভারলাই, এখানে চলে যাব, অথবা অ্যাড ওভারলাইতে গিয়ে আমি একটি সাদা পিকচার, মানে সম্পূর্ণ সাদা একটি পিকচার নিয়ে আসব। এটা আমি পিক্সেল ল্যাব থেকে সেভ করে রেখেছি, আপনারা সেভ করে নিতে পারেন। আমি পিক্সেল ল্যাবের মধ্যে গিয়ে আমি সাদা পিকচারটি নিয়ে এসে উপরে দিয়ে দিব। আমি হাত দিয়ে ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা যাতে কভার করে নেয়। এবার ব্লেন্ডের মধ্যে চলে যাব, এখানে গিয়ে আমি সফট সিলেক্ট করে দেব। ডান পাশে দেখতে পাবো সফটটাকে সিলেক্ট করে দিয়ে তারপরে কম বেশি করে দেখবো আসলে কতটুকু রাখলে আমার ভিডিওটা সুন্দর হচ্ছে। মানে এটা আমাকে একটা সাদা কালার দিবে। এই সাদা যে আমি এটা আনলাম পিকচারটা, এটা ব্লেন্ড করলে, সফট ব্লেন্ড করলে আমাকে সাদা একটা কালার দিবে, সম্পূর্ণ ভিডিওটাকে সুন্দর একটা সাদা কালার দেবে, কালো যে ভাবটা থাকবে সেটা চলে যাবে। তবে কতটুকু রাখতে চাই সেটা আমি দেখে নিব, যতটুকু রাখলে আমার ভিডিওটার জন্য যথেষ্ট হয় ততটুকু, খুব বেশি রাখবো না। এরপর এইটাকে ধরে আমি বাড়িয়ে দিব, সম্পূর্ণ ভিডিওতে আমি ওই সাদা লেয়ারটা দিয়ে দিব। এখন আমার কাছে মনে হচ্ছে জামার কালারটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি আবার অ্যাডজাস্টের মধ্যে গিয়ে জামার কালারটা একটু কমিয়ে দিচ্ছি বা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং সেই সাথে অন্যান্য কালার যদি প্রয়োজন হয় সেগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। মানে বারবার যাওয়ার প্রয়োজন হতে পারে, একবার আপনার যদি না হয় আপনি বারবার যেতে পারেন, ভুল হলে আবার আপনি সেটা ঠিক করতে পারেন। একবারে যে হয়ে যাবে সবকিছু এমনটা নয়। কাজগুলো যদি হয়ে যায় কালার করা, তাহলে আমি সেভ করে দিব এবং ডান পাশে উপরে দেখবেন সেভের অপশন আছে, ডান পাশে উপরে একটা তীর আইকন, সেখানে ক্লিক করে আমরা সেভ করে দিব। ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে গিয়েছে। এক্সপোর্টিং, এটা 100 পর্যন্ত যাবে, 100 পর্যন্ত গেলে সেভ হয়ে যাবে। ভিডিওটি স্লো করার জন্য আমি মাঝখান থেকে কিছু অংশ কেটে দিচ্ছি।
ভিডিওটি সেভ হয়ে গিয়েছে, আমি ডান করে দিচ্ছি। ডান করে দিয়ে অ্যাপস থেকে বের হয়ে যাব। এবার চলে যাব গুগল ফটোসের মধ্যে। এবার স্টেবিলাইজিং করতে হবে। স্টেবিলাইজিং না করলে ভিডিওটি কাঁপাকাঁপি করবে এবং প্রফেশনালি হবে না। তো এখান থেকে আমি আমার ভিডিওটি নিয়ে নেব। এখানে না পেলে লাইব্রেরির মধ্যে গিয়ে নিয়ে নিব, ভিডিওতে সিলেক্ট করে নেব। এরপর ভিডিওর উপর আমি ক্লিক করব। ক্লিক করে নিচে একটি অপশন আসবে এডিটিং নামে। এডিটিংয়ের মধ্যে আমি চলে যাব। এখানে আসার পর বাম পাশে মাইক্রোফোনের পাশে একটা অপশন দেখতে পাচ্ছি, চার কোণা মাঝে স্টেবিলাইজিং এর চিহ্ন দেওয়া। এটাই ক্লিক করবো। এটাই ক্লিক করলেই আমাদের স্টেবিলাইজিং শুরু হয়ে যাবে। ছোট ভিডিও হলে তাড়াতাড়ি হয়ে যাবে, বড় ভিডিও একটু সময় লাগবে। এটা ফুলফিল হয়ে গেলে আপনার স্টেবিলাইজিং এর কাজ শেষ। এরপর আমরা নিচ থেকে সেভ কপিতে ক্লিক করব। এর আগে আমরা চাইলে এখান থেকেও কিছু কালার কারেকশন করে নিতে পারি। কিছুক্ষণ লোড নিয়ে আমাদের ভিডিওটি এখান থেকে সেভ হয়ে যাবে, সেই সাথে আমাদের কাজও শেষ। এবার আমরা দেখব যে ভিডিওটি আসলে কতটা সুন্দর হয়েছে, প্রথমে কেমন ছিল এবং তারপর আমরা কি রেজাল্ট পেলাম। যেন আমরা ভিডিও প্লেয়ারের মধ্যে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা দেখে নিব আসলেই কতটা আমরা সুন্দর করতে পেরেছি। আপনারা যদি সময় নিয়ে করেন আরো ভালো করতে পারবেন আমার থেকেও ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্রথম যে ভিডিওটি ছিল সেটা চালিয়ে দেখে নিচ্ছি। তারপর আমরা বর্তমান ভিডিওটা চালিয়ে দেখে নিচ্ছি। এরপর দুইটা ভিডিও একসাথে দিয়ে আমরা কম্পেয়ার করে দেখছি কেমন হলো। আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা যারা আজকে আছি, আমাদের সভাপতি সাহেব আছেন, সাবেক সভাপতি সাহেব, বর্তমান সেক্রেটারি সাহেব। আমরা মিস করছি পুরো আমাদের আগুল জেলা সেশনের সকল বিপ্লবী ছাত্রনেতাদের। বর্তমান সভাপতি হাফিজ আবু ইউসুফ, ওমর আহমদ ফাইজুল্লাহ ভাই, জাহিদ ভাই, আবু ইউসুফ ভাই, সারাফাত ভাই, আমরা সকলকে আসলেই মিস করছি। বিশেষ করে আমাদের সদ্য প্রবাসে চলে যাওয়া আমাদের জারিফ ইসলাম মিমজাল, তাকে আমরা মিস করছি। আমাদের আগলঝাড়ের পুরো টিমটাকে আসলে আমরা মিস করছি। আমাদের নাইম ভাই আছেন, ইয়াসিন ভাই আছেন, আরো যারা যারা রয়েছে সকলকে মিস করছি। যদি সত্যি আমরা সবাই একসাথে আসতে পারতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আরো একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন, এখন লেখাপড়ার তাগে তিনি কিছুটা দূরে চলে আছেন, আমাদের রিফাত ভাই, যে আমাদের সভাপতি সাহেব।